নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। সত্যি বলছি, আগামীকালের পঞ্জিকা দেখে আমার শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ৩০শে জুন, মঙ্গলবার। এই দিনটা সিংহ রাশির আপনার জীবনকে চিরতরে বদলে দিয়ে যাবে। কারণ আগামীকাল শুধু কোনো সাধারণ মঙ্গলবার নয়, আগামীকাল জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী দিন। কারণ ৩০শে জুন, ২০২৬, এই দিনেই ১২ বছর পর বৃহস্পতিদেব প্রবেশ করছেন সিংহ রাশিতে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। যে গ্রহকে বলা হয় ভাগ্যের দেবতা, যে গ্রহকে বলা হয় সম্পদের অধিপতি, সেই বৃহস্পতি আগামীকাল আপনার রাশিতে প্রবেশ করছেন। থামুন, একটু গভীর শ্বাস নিন। কারণ যা বলছি তা অত্যন্ত গুরুতর। আপনি সিংহ রাশির জাতক জাতিকা। আপনার রাশির অধিপতি সূর্য। আর আগামীকাল যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবেন, তখন তৈরি হবে মহাগুরু সূর্যযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বলা হয় রাজযোগ। এই যোগ যখন সক্রিয় হয়, তখন মানুষ হঠাৎ করে কোটি টাকা লাভ করে জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে। জ্যোতিষীরা বলছেন, এই দিনটি ২০২৬ সালের সবচেয়ে ভাগ্যবান দিন। কিন্তু এখানে সতর্কতা আছে। কারণ বুধ দেব ২৯শে জুন থেকে বক্রগতি শুরু করেছেন, যা চলবে ২৩শে জুলাই পর্যন্ত। বক্র বুধ মানে যোগাযোগে সমস্যা, ভুল বোঝাবুঝি, আর্থিক লেনদেনে জটিলতা। আর এই দুই গ্রহের দ্বন্দ্বই তৈরি করছে আগামীকালের সেই ভয়াবহ পরিস্থিতি, যেখানে একই দিনে আপনি হয় কোটি টাকা লাভ করবেন, নয়তো সব টাকা হারিয়ে ফেলবেন। আমি আগামীকালের দিনটাকে ৩টি ভাগে ভাগ করে দেখছি। সকাল থেকে দুপুর, এই সময়টা অত্যন্ত শুভ। কারণ অভিজিৎ মুহূর্ত পড়ছে সকাল ১২:৩০ থেকে ১২:৩৫টার মধ্যে। এই সময়ে আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরির জন্য আবেদন করতে পারেন, অথবা কোনো বড় বিনিয়োগ করতে পারেন। কারণ অভিজিৎ মুহূর্ত অত্যন্ত শুভ। আর বৃহস্পতির প্রবেশও এই সময়ই হচ্ছে। দুপুর থেকে বিকেল, এই সময়টা অত্যন্ত সাবধানে কাটান। কারণ রাহুকাল পড়ছে বিকেল ৩টা থেকে ৪:৩০টার মধ্যে। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো টাকার লেনদেন করবেন না। অফিস বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ মিটিং রাখবেন না। কারণ রাহুকালে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে দুঃখ দেয়। সন্ধ্যা থেকে রাত, এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ। কারণ চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৭টার দিকে। চন্দ্র যখন উদিত হন, তখন তাঁর শক্তি বাড়ে। আর এই সময়ে আপনি যদি হনুমানজির পুজো করেন, তাহলে তিনি সন্তুষ্ট হন। কারণ মঙ্গলবার হনুমানজির বিশেষ দিন। এখন আমি আপনাকে সেই কাজগুলোর কথা বলছি, যা আগামীকাল করবেন বা করবেন না। প্রথম কাজ, আগামীকাল কাউকে টাকা ধার দেবেন না। শুনছেন? একবারও না। আপনার বন্ধু, আত্মীয়, এমনকি আপনার নিজের ভাই হোক, আগামীকাল কাউকে ১ পয়সাও ধার দেবেন না। কারণ বুধ বক্র থাকায় সেই টাকা ফিরে আসবে না। আর মঙ্গলের প্রভাবে সেই টাকা নিয়ে আপনার মন খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে। তাই নিজের পকেট বন্ধ রাখুন। দ্বিতীয় কাজ, আগামীকাল কোনো বড় বিনিয়োগ করবেন না। শেয়ার বাজার, রিয়েল এস্টেট, ব্যবসা, কিছুই নয়। অভিজিৎ মুহূর্ত শুভ হলেও রাহুকালের প্রভাব বেশি। আপনি ভাববেন খুব লাভ হচ্ছে, কিন্তু আসলে তা ফাঁদ। বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করলেও বুধ বক্র থাকায় হিসাব ভুল হতে পারে। তাই আজকের দিনে ঘুমিয়ে থাকুন। হাতে টাকা থাকলে ব্যাংকে জমা রাখুন। তৃতীয় কাজ, আগামীকাল নিজের খরচের হিসাব রাখুন। ছোটখাটো খরচ বলে উড়িয়ে দেবেন না। কারণ বুধ বক্র থাকায় খরচের হিসাব ভুল হতে পারে। তাই প্রতিটি পয়সার হিসাব রাখুন। দরকার নেই এমন কিছু কিনবেন না। চতুর্থ কাজ, আগামীকাল অফিস বা ব্যবসায় কাউকে বিশ্বাস করবেন না। বুধ বক্র থাকায় মানুষের কথায় সত্যমিথ্যা বোঝা কঠিন হয়ে যায়। আপনার কাছের সহকর্মীও আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই আজকের দিনে নিজের সিদ্ধান্ত নিজে নিন। কারও কথায় অন্ধভাবে চলবেন না। পঞ্চম কাজ, আগামীকাল কোনো ডকুমেন্ট বা চুক্তি সই করবেন না। বুধ বক্র থাকায় ডকুমেন্টে ভুল থাকতে পারে। তাই আজকের দিনে কোনো কাগজপত্রে সই করবেন না। ২৩শে জুলাইয়ের পর সিদ্ধান্ত নিন। ষষ্ঠ কাজ,
আগামীকাল নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন। জ্যোতিষীরা বলছেন, সিংহ রাশির জন্য আগামীকাল ক্যারিয়ারের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অফিসে নিজের কাজে মন দিন। নতুন কোনো প্রজেক্ট হাতে নিন। কিন্তু বুধ বক্র থাকায় কোনো ডকুমেন্ট সই করবেন না। সপ্তম কাজ, আগামীকাল প্রেমের সম্পর্কে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। জ্যোতিষীরা বলছেন, আগামীকাল প্রেমের সম্পর্ক আরও মধুর হতে পারে, কিন্তু বুধ বক্র থাকায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই আজকের দিনে সম্পর্কের বিষয়ে চুপ থাকুন। ভালোবাসার মানুষটির সাথে সময় কাটান, কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। অষ্টম কাজ, আগামীকাল যদি কোর্ট মামলা বা আইনি বিষয় থাকে, তাহলে সেটা সরিয়ে দিন। বুধ বক্র থাকায় আইনি বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। ডকুমেন্টে ভুল থাকতে পারে, উকিল ভুল পরামর্শ দিতে পারেন। তাই আজকের দিনে কোনো আইনি সিদ্ধান্ত নেবেন না। এখন আমি আপনাকে অর্থলাভের উপায়গুলো বলছি, যা আগামীকাল অনুসরণ করলে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। প্রথম উপায়, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল দিন। আপনি সিংহ রাশির জাতক জাতিকা। আপনার রাশির অধিপতি সূর্য। সূর্যকে জল দিলে আপনার আত্মবিশ্বাস বাড়ে, আর আত্মবিশ্বাস বাড়লে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। দ্বিতীয় উপায়, আগামীকাল দুপুরের আগে একটি প্রদীপ জ্বালান। সেই প্রদীপের সামনে বসে হনুমানজির ধ্যান করুন। কারণ মঙ্গলবার হনুমানজির বিশেষ দিন। হনুমানজি সন্তুষ্ট হলে আপনার সব বাধা কেটে যাবে। তৃতীয় উপায়, আগামীকাল কোনো গরিব মানুষকে দান করুন। বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করেন, তখন দান করলে পুণ্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু মনে রাখবেন, দান করতে হবে নিজের ইচ্ছায়, কারও চাপে নয়। আর দান করার সময় হনুমানজির নাম নিন। চতুর্থ উপায়, আগামীকাল নিজের ব্যবসার হিসাব মিলিয়ে নিন। বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছেন। এই দিনে আপনার ব্যবসার হিসাব মিলিয়ে নিন। কে কত টাকা ধার নিয়েছে, কাকে কত টাকা দিতে হবে, সব লিখে রাখুন। কিন্তু বুধ বক্র থাকায় হিসাব ভুল হতে পারে। তাই নিজে নিজে হিসাব মিলিয়ে নিন। পঞ্চম উপায়, আগামীকাল অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। জ্যোতিষীরা বলছেন, আগামীকাল সিংহ রাশির জন্য ক্যারিয়ারের দিক থেকে অত্যন্ত ভালো দিন। কিন্তু বুধ বক্র থাকায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু বেশি বিশ্বাস করবেন না। ষষ্ঠ উপায়, আগামীকাল নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন। জ্যোতিষীরা বলছেন, আগামীকাল সিংহ রাশির জন্য নতুন দক্ষতা অর্জনের সময়। কোনো অনলাইন কোর্স করুন, নতুন কোনো স্কিল শিখুন। কিন্তু বুধ বক্র থাকায় সার্টিফিকেট বা ডকুমেন্ট নিয়ে সাবধান থাকুন। এখন আমি আপনাদের সেই 5টি শত্রুর কথা বলছি, যা আপনাদের অজান্তেই আপনাদের অর্থ, সম্পর্ক, চাকরি, ব্যবসা সব কিছু নষ্ট করছে। প্রথম শত্রু অহংকার। সিংহ রাশির মানুষরা স্বাভাবিকভাবেই রাজা। কিন্তু বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করেন, তখন সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। আর অহংকার করলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। তাই আগামীকাল নিজেকে ছোট রাখুন। বড় কথা বলবেন না। দ্বিতীয় শত্রু অধৈর্য। বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করেন, তখন আপনি দ্রুত সাফল্য পেতে চান। কিন্তু মনে রাখবেন, বৃহস্পতির ফল ধীরে আসে, কিন্তু চিরস্থায়ী হয়। তাই ধৈর্য ধরুন। সময়ের অপেক্ষা করুন। তৃতীয় শত্রু বিশ্বাসঘাতকতা। বুধ বক্র থাকায় আপনার কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে। হতে পারে আপনার ব্যবসার পার্টনার আপনাকে ঠকাতে পারে, অথবা অফিসের সহকর্মী আপনার ক্ষতি করতে পারে। তাই আগামীকাল কাউকে বিশ্বাস করবেন না, অন্তত টাকার ব্যাপারে। চতুর্থ শত্রু অলসতা। বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করেন, তখন অনেক মানুষ মনে করে এখন সবকিছু নিজেই হবে। কিন্তু বাস্তবে বৃহস্পতি সুযোগ দেয়, কিন্তু কাজটা আপনাকে করতে হয়। তাই অলসতা ত্যাগ করুন। পঞ্চম শত্রু নেতিবাচক চিন্তা। বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করেন, তখন আপনার ভেতরে নতুন আশা তৈরি হয়। কিন্তু বুধ বক্র থাকায় নেতিবাচক চিন্তা মাথায় আসতে পারে। সেই নেতিবাচক চিন্তা আপনার ক্ষমতা কমিয়ে দেয়। তাই আগামীকাল ইতিবাচক থাকার চেষ্টা করুন। হনুমানজির নাম জপ করুন।
মন শান্ত রাখুন। এই 5টি শত্রু আপনার অজান্তেই আপনার জীবন নষ্ট করছে। তাই আগামীকাল সাবধান থাকুন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। এখানে একটু থামুন। আপনি কি জানেন, আগামীকাল শুধু একটি দিন নয়, আগামীকাল আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। কারণ 12 বছর পর বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করছেন। আর এই বৃহস্পতি আপনার সাথে থাকবেন আগামী 2027 সালের জুলাই পর্যন্ত। এই 13 মাস আপনার জীবনের স্বর্ণযুগ। আপনি যদি এই সময়টি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি এমন সাফল্য অর্জন করতে পারবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু সেই স্বর্ণযুগের সূচনা হচ্ছে আগামীকাল। আর আগামীকাল যদি আপনি ভুল করেন, তাহলে সেই স্বর্ণযুগ থেকেই শুরু হবে আপনার বিপদ। তাই সাবধান থাকুন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখতে পাবেন না। আর দেখতে না পেলে সেই সুযোগ আপনি মিস করবেন। মনে রাখবেন, যারা সাবস্ক্রাইব করবেন, হনুমানজির কৃপায় তাদের আগামীকালের সংকট থেকে মুক্তি মিলবে। আর যারা করবেন না, তাদের আমি কিছু বলছি না। কিন্তু সময় কিন্তু ফিরে আসবে না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আগামীকালের সেই অর্থলাভ আপনার হাতছাড়া হবে না। আমি বলছি না যে আপনি আমার কথা শুনবেন, কিন্তু হনুমানজির কথা তো শুনবেন। হনুমানজি বলেছেন, যে আমার নাম নেয়, আমি তার পাশে দাঁড়াই। তাই এখনই কমেন্টে হনুমানজির নাম লিখুন। যারা লিখবেন, তাঁদের আগামীকাল কোনো টাকা খরচ হবে না। যারা লিখবেন না, তাঁদের জন্য আমার কোনো বার্তা নেই। এবার আমি আপনাদের একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম হনু হনুমতে রুদ্রায় নমঃ। এটি হনুমানজির অত্যন্ত শক্তিশালী মন্ত্র। আগামীকাল মঙ্গলবার, হনুমানজির বিশেষ দিন। এই মন্ত্র জপ করলে আপনার সব বাধা কেটে যাবে। অর্থের সংকট দূর হবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। এখন শুনুন, আগামীকাল সকালে স্নান করে এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যারা কমেন্টে লিখবেন, হনুমানজি স্বয়ং তাদের রক্ষা করবেন। আর যারা লিখবেন না, তাদের বিপদ থেকে রক্ষা করা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। তাঁর আশীর্বাদে আগামীকালের কোনো টাকা খরচ হবে না, বরং হঠাৎ অর্থলাভের দরজা খুলে যাবে। মনে রাখবেন, এই মন্ত্র জপ করলেই আপনার অর্থসংকট কেটে যাবে। কিন্তু যদি না জপ করেন, তাহলে সেই বিপদ আপনার মাথার উপর চেপে বসবে। সিদ্ধান্ত আপনার। শেষ কথায়, আগামীকাল 30শে জুন, মঙ্গলবার, প্রতিপদ তিথি, পূর্বাষাঢ়া নক্ষত্র, ব্রহ্মাযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 12 বছর পর বৃহস্পতিদেব প্রবেশ করছেন সিংহ রাশিতে। এই দিনটি সিংহ রাশির আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তন ইতিবাচক হবে নাকি নেতিবাচক, তা নির্ভর করে আপনার উপর। আপনি যদি সাবধান থাকেন, বুদ্ধি দিয়ে চলেন, আবেগের বশে না চলেন, তাহলে এই দিনটি আপনার জীবনের স্বর্ণযুগের সূচনা হতে পারে। আপনি হঠাৎ অর্থলাভ করতে পারেন, পুরনো ঋণ মুক্তি পেতে পারেন, নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। কিন্তু যদি আপনি অহংকার করেন, অধৈর্য হন, কাউকে বিশ্বাস করেন, অলস হন, নেতিবাচক হন, তাহলে এই দিনটি আপনার জন্য বিপদ ডেকে আনবে। আপনার সঞ্চিত টাকা খরচ হবে, ঋণ বাড়বে, মানসিক শান্তি নষ্ট হবে। তাই আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে হনুমানজির নাম নিন। সূর্যকে জল দিন। গরিবকে দান করুন। পরিবারের সাথে ভালো ব্যবহার করুন। কাউকে টাকা ধার দেবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। নিজের খরচের হিসাব রাখুন। অফিসে সাবধান থাকুন। ব্যবসায় সতর্ক থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনের উপর নিয়ন্ত্রণ রাখুন।
আমি জানি এই কথাগুলো শুনতে সহজ, কিন্তু পালন করা কঠিন। তবুও আমি বলছি, একদিনের জন্য হলেও চেষ্টা করুন। দেখবেন ফল কত ভালো আসে। হনুমানজি সব দেখছেন। তিনি আপনার বিশ্বাসের মূল্য দেন। তাই বিশ্বাস রাখুন। আর আগামীকালের সেই বিপদ থেকে মুক্তি পেতে হনুমানজির শরণাপন্ন হন। জয় বজরংবলী। ওম হনু হনুমতে রুদ্রায় নমঃ। এখনই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনার প্রিয়জন হয়তো সিংহ রাশির, অথবা তাঁর জীবনে আগামীকাল বড় পরিবর্তন আসছে। তাঁদেরও সাবধান করে দিন। আর হ্যাঁ, কমেন্টে লিখুন জয় বজরংবলী ও ওম হনু হনুমতে রুদ্রায় নমঃ। যারা লিখবেন, হনুমানজির আশীর্বাদ তাদের সঙ্গী হবে।